হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিনই কিন্তু ভিডিও ছাড়া হয়নি, আর কিছু কারণের জন্যই হয়নি। তো আজ আমি একেবারে অন্যরকমের কিছু একটা রান্না করে দেখাবো। তো ইচ্ছে করছিল যে কিছু একটা রান্না করি, তো করলাম ভিডিওটা। তো এই মাছটার নাম হচ্ছে ফ্যাসা মাছ। ফ্যাসা মাছটা ভালোভাবে ভাজবো, ফ্রাই, মানে ফ্যাসা মাছ ফ্রাই এর একটা রেসিপি দেখাবো। প্রথমে বেশ কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর লঙ্কা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারে, বেশি দিতে পারে, কম দিতে পারে। তো মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে, দেখুন মাছটাকে বেশ ভালো করে কড়া করে ভাজতে হবে। কিন্তু মাছটা যত ভালো ভাজা হবে তত খেতে ভালো লাগবে। তো অনেক দিন কিন্তু ভিডিও ছাড়া হয়নি আমার চ্যানেলে, তো এখন ইচ্ছে করলো, তাই ভাবলাম ভিডিও বানাই। মাছটা কিন্তু দেখুন, মাছটা দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়েছে। দেখুন পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, আর লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, আর বেশিও ভাজা যাবে না, মিডিয়ামের উপর ভাজতে হবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ দিয়ে একটু জল ছাড়ে। এরপর দিয়ে দেবো একটু হলুদটা কালারের জন্য দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কীরকমভাবে ভেজেছি, বেশিও কিন্তু ভাজিনি আবার কমও ভাজিনি, মিডিয়ামের ওপর ভেজেছি। আর পেঁয়াজটা দিয়ে কত সুন্দর জলটা বের হয়েছে। তো আমরা কিন্তু নিত্যদিনে নর্মালি হলুদ নুন দিয়েই ভেজে দিই তাড়াহুড়োর কারণে, যে ইচ্ছে করে না অনেক সময়। এভাবেও মাঝে মধ্যে একটু ভেজে দেখবেন, ভেজে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা। আর সকলেরই ভালো লাগবে, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। আর এই মাছ যেহেতু ঝোল ভালো লাগে না, এই মাছের গায়ে অনেক কাঁটা থাকে, তো তাই সবার এই মাছটা ঝোল ভালো লাগে না। আর এই মাছের গায়ে কিন্তু প্রচণ্ড তেল। তো এইভাবেই মাছটা খেতে খুবই দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ যারা এখনও ভিডিও দেখছেন আমার। হয়তো বেশি লোক দেখছেন না, এক দুজন যারা পছন্দ করেন তাদের জন্যই বলছি। তো অবশ্যই সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে।